আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো ভোল্টেজ ডিভাইডার কিভাবে কাজ করে। আমাদের কাছে অনেক সময় অনেক ফোন আসে যে আপনার চার্জিং ইরর, ব্যাটারি ইরর, টেম্পারেচার হাই লো, অনেক ধরনের ফোন আসে। কিন্তু আমরা এই ফোনগুলো রিটার্ন দিয়ে দিই বা অনেক দোকান থেকে আসে, আমরা কাজ করতে পারি না। আজকে আমরা জানবো ডিভাইডেড সার্কিট কি, ডিভাইডেড সার্কিট কিভাবে কাজ করে, আর ডিভাইডেড সার্কিট কাকে বলে। প্রথমে আমরা জানি ডিভাইডেড সার্কিট কি। ডিভাইডেড সার্কিট হলো, যেমন ধরেন আমার কাছে 50 টাকা আছে, আমি ভাঙতি করে আপনাকে 25 টাকা দিব। বা মোবাইলের বিষয়ে বুঝাতে চাইলে আমার কাছে আছে 5 ভোল্ট, আমি আপনাকে দিব 2.5 ভোল্ট। বা আমার কাছে আছে 5 ভোল্ট, আমি দিব 2.2 ভোল্ট। এই ধরনের ভোল্টেজ গুলোকে ভাগ করে অন্য আইসি কে বা অন্য জায়গায় দেওয়াকে বলে ডিভাইডেড সার্কিট করে দেওয়া। তো আমরা আজকে জানবো ডিভাইডেড সার্কিট কাকে বলে। ডিভাইডেড সার্কিট কাকে বলে জানতে হলে আগে বুঝতে হবে ডিভাইডেড সার্কিট কিভাবে কাজ করে। প্রথমে আমাদের এখানে আছে 5 ভোল্ট। 5 ভোল্টে আমরা এখানে 2.5 ভোল্ট কিভাবে আউটপুট দেব। এখানে আমাদের দুইটি রেজিস্টরের মাধ্যমে দিব। দুটি রেজিস্টরের মাধ্যমে, একটি হলো, যেমন ধরেন আমি এখানে দিলাম R1, আরেকটি রেজিস্টরের নাম দিলাম R2। এখন আমরা এই ভোল্টেজটা অর্ধেকের অর্ধেক ভোল্টেজ যদি অন্য জায়গায় দিই, তাহলে আমাদের সহজ বিষয়, এখানে দুইটি রেজিস্টরের মান সমান সমান দিতে হবে। যেমন ধরেন আমরা এখানে যদি 100 কিলো ওহমস দিই, R1 দিলাম 100 কিলো ওহমস, এখন R2 দিব 100 কিলো ওহমস। 100 কিলো ওহমস। এখন আমাদের 100 কিলো ওহমস রেজিস্টর ব্যবহার করছি। এখন আমাদের এখান দিয়ে ভোল্টেজ আউটপুট হবে, বা আমরা তো এখন মুখস্থ বলতেছি, কিভাবে কত ভোল্টেজ এখান দিয়ে আউটপুট হবে আমরা কিভাবে বের করব। আমরা এখানে R1 দিলাম 100 কিলো ওহমস, R2 দিলাম 100 কিলো ওহমস। তো এগুলোকে ক্যালকুলেটর করে আমরা এখানে দেখব কত ভোল্টেজ আউটপুট হয়। প্রথমে এই R2 যত কিলো ওহমস থাকবে, আমরা যখন একটি বোর্ডে ডিভাইডেড সার্কিট দেখব বা ভোল্টেজ ডিভাইডার দেখব, একটি রেজিস্টর R1 আর R2, এটা আমাদের স্কিমেটিক্সে দেখা যায় আর কি। তখন আমরা এখানে প্রথমে এই R2 দিয়ে, আর 5 ভোল্ট যত ভোল্ট থাকবে, এখানে যদি 2.2 ভোল্ট থাকে, 1.1 ভোল্ট, যা ভোল্ট থাকে, আমরা প্রথমে R2 দিয়ে গুণ করব বা ইনটু দিব আর কি। প্রথমে আমরা এখানে R2 দিয়ে 5 ভোল্টকে গুণ করব। তো এখানে R2 দিয়ে যদি 5 ভোল্টকে গুণ করি, তাহলে আমাদের রেজাল্ট কত আসে তা আমরা দেখব। মোবাইল দিয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারি। তো আমি স্ক্রিনে দিয়ে দিব। প্রথমে আমরা 5 ভোল্ট দিয়ে ইনটু R2 100 কে গুণ দিলে আমাদের এখানে আসে 500। 5 ভোল্টকে R2 মা ওহমস দিয়ে গুণ দিলে এখানে আসে 500। তো আমরা এখানে ধরেন এই জায়গায় লিখলাম 500। এবার আমরা R1 R2 কে যোগ করব। R1 R2 কে যোগ করার পর এখানে আবার 500 সাথে ভাগ দিব। তো আপনারা ক্যালকুলেটরে ভাগ দিবেন। আমরা 500 পাইলাম, R2 আর 5 ভোল্টকে গুণ করে পাইলাম রেজাল্ট 500। এবার আমরা R1 R2 কে যোগ করব, যোগ করার পর আছে 200। তো আমরা এবার ভাগ দিব 200 দিয়ে। যখন আমরা এখানে ভাগ করব, ভাগ 200 দিয়ে দিব। যখন আমরা এখানে 500 কে ভাগ 200 দিয়ে দিলাম, তখন আমাদের এখানে রেজাল্ট বার হইব 2.5 ভোল্ট। তার মানে আমাদের এখানে 2.5 ভোল্ট আউটপুট হবে। এবার আসেন, যদি আমরা এখানে 10 ওহমসের দিই, R1 ও 10 ওহমসের, R2 ও 10 ওহমসের দিই, মনে করেন আমরা এখানে কিলো ওহমস মুছে ফেললাম। কিলো ওহমস মুছে ফেললি শুধু
শুধু 10 ওহমের দিক, 10 ওহমের দিক, তাহলে আমাদের এখানে 2.5 ভোল্ট আউটপুট করবে। যদি R1 আর R2 একই মান থাকে, একই কিলো ওহমস থাকে, তাহলে আমাদের এখানে অর্ধেকের অর্ধেক ভোল্টেজ আউটপুট করবে। আমাদের যদি এই R1টি ভ্যালু বেড়ে যায়, তাহলে এদিক থেকে ভোল্টেজ কম আসবে। আর যদি R2 ভ্যালু বেড়ে যায়, তাহলে ভোল্টেজ কম নষ্ট করবে। আমাদের এই আইসিতে লাগবে, যেমন ধরেন এখানে একটি আইসি, এখানে আইসিতে লাগবে 2.5 ভোল্ট। 2.5 ভোল্টের জায়গায় যদি আপনার 2.8 ভোল্ট যায়, সমস্যা নাই। কিন্তু 2.5 ভোল্টের জায়গায় যদি 3 পয়েন্টের উপরে যায়, তাহলে আমাদের আইসিটি কাজ করবে না, নষ্ট হয়ে যাবে। আমাদের এই ডিভাইডেড সার্কিটের সমস্যা হলে টেম্পারেচার হাই, লো, আপনার ব্যাটারি লোড, চার্জিং লোড, অনেকগুলো সমস্যা দেখায়। তো এখানে R1-এর যদি ভ্যালু বেড়ে যায়, তাহলে আমাদের এখানে কি হবে, ভোল্টেজ এখান থেকে কম আসবে, এদিকে ভোল্টেজ কম যাবে। আর R2 যদি ভ্যালু বেড়ে যায়, তাহলে ভোল্টেজ কম নষ্ট করবে, তাও এদিকে বেশি যাবে আমাদের। আর যদি R1-এর ভোল্টেজ যদি কমে যায়, তাহলে এদিক থেকে ভোল্টেজ আসবে বেশি। কারণ রেজিস্টর মানে হচ্ছে আপনার ভোল্টেজকে কি দেয়, বাধা দেয়, একটু বাধা দেয়। যেমন ধরেন এখানে 5 ভোল্ট, এখানে একটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে, তাহলে এই 5 ভোল্ট এখানে সরাসরি আসবে না, একটু কম আসবে। তো এখন আমরা এই জায়গায় বুঝতে পারলাম, যদি আমরা সমান সমান কিলো ওহমস দিই বা দিই যে কোনো, এখানে যদি আপনি 500 কিলো ওহমস দেন, এখানে যদি 500 কিলো ওহমস দেন, তাও একই, এখানে 2.5 ভোল্ট আউট করবে। তো আমাদের R2-র ভ্যালু যদি কমে যায় বা ওহমস যদি কমে যায়, তাহলে কি হবে, আমাদের ভোল্টেজ বেশি গ্রাউন্ড করবে, তার মানে আমাদের এদিকে ভোল্টেজ কম যাবে। এই দুইটি রেজিস্টর থেকে একটি রেজিস্টর যদি সমস্যা হয়, তাহলে আমাদের এই ভোল্টেজগুলো সমস্যা হয়ে যাবে, এই সমস্যাগুলো দেখাবে, যে সমস্যা আমি বলছি। তো আমাদের অনেক মোবাইলে আমরা পেয়েছি আমাদের এই R2টা বেশি নষ্ট হয়, এই R2টা বেশি নষ্ট হয়। তো এইদিকে দেখলাম, এবার আসি আমরা এখানে। আমাদের এখানে আছে 2.2 ভোল্ট। আমরা এখন নিজের মতো করে একটা ভোল্টেজ বানাবো। 2.2 ভোল্ট আমরা এখানে দিলাম, যেমন ধরেন R1, আর R1, এটা হলো R1, R1 দিলাম। R1 দিব আমরা 200 কিলো ওহমস, আর R2 দিব 60 কিলো ওহমস। R2 দিব 60 কিলো ওহমস। তো এখানে R1 আর R1 দিলাম 200 কিলো ওহমস, R2 দিলাম 60 কিলো ওহমস। তাহলে আমাদের এখান দিয়ে ভোল্টেজ কত আউটপুট হবে? প্রথমে আমরা এই জায়গার মতো R2 আর ভোল্ট দিয়ে গুণ করব, মানে ইনটু দেব। ইনটু দেওয়ার পর আমাদের রেজাল্ট কত আসে দেখব। আমাদের R2 আর ভোল্টেজ ইনটু দিলে এখানে 132 আসে। আমরা এভাবে দেখব না, আমরা মুখস্থ বলবো না, আমরা ক্যালকুলেটর করে বলবো। যেমন ধরেন আমাদের এখানে আছে কত, 2.2 ভোল্ট। আমরা এখানে 2.2 ভোল্ট দিয়ে ইনটু R2 কিলো ওহমস কত, 60, ইনটু 60, তাহলে আমাদের এখানে রেজাল্ট পাইলাম আমরা 132। এখানে আমরা রেজাল্ট পাইলাম 132। এখন আমরা ইনটু দেবার পর আবার এখানে R1 R2 কে যোগ করব। এখানে R1 R2 কে যখন যোগ করব, তখন আমাদের এখানে আসবে 260। 260 এর 132 এর 260 দিয়ে কি করব, ভাগ করব। আমরা এখন যদি এখানে 132 এর ভাগ 260, 260 ভাগ 260 দিছি, আমরা এখানে ভাগ দিলাম 260, তাহলে আমাদের এখান দিয়ে 0.5 ভোল্ট
আউটপুট হবে, 0.5 ভোল্ট আউটপুট করবে। এখান থেকে কত ভোল্ট আউটপুট করবে? 0.5 ভোল্ট আউটপুট করেছে। তাহলে আমাদের অনেক সময় অনেক জায়গায় আমরা যেমন একটা কিছু কিছু বাটন সেটে, যেমন ধরেন আমাদের আইসি নষ্ট হয়ে যায়, আইসি পাই না, তখন আমরা ডিভাইডেড করি, ওই ভোল্টেজটা ব্যাটারি কানেক্টরে দিই। অনেক সময় আমাদের ব্লুটুথ বা অনেক জিনিস নষ্ট হয়ে যায়, তখন আমরা নিজেরাই ভোল্টেজ তৈরি করে এটা ওই জায়গাটাকে সচল করতে পারি, চালাতে পারি। আমাদের ভোল্টেজ ডিভাইডারটা হলো আমরা নিজেরা ভোল্টেজ তৈরি করতে পারি। এই ভোল্টেজ ডিভাইডার যদি মোবাইলে সমস্যা হয় তাহলে আমাদের অনেক ধরনের, ধরেন টেম্পারেচার হাই, লো, চার্জিং ইরর, ব্যাটারির অনেক সমস্যা আসে। তো আজকের মূল বিষয়টা হলো এটা, ডিভাইডেড সার্কিট কিভাবে কাজ করে। আমাদের দুইটি রেজিস্টরের মাধ্যমে কাজ করে, একটি হলো R1, একটি হলো R2। অনেক মোবাইলে আমাদের বেশিরভাগ R2 নষ্ট হয়। R2 হয়তো ওমস কমে যায়, হয়তো ওমস বেড়ে যায়। এই দুইটা রেজিস্টর থেকে যদি একটা রেজিস্টরও ওমস কমে যায়, বেড়ে যায়, তাহলে এখানে ভোল্টেজ উলটপালট হয়ে যাবে। যেমন ধরেন আমাদের এই জায়গায় যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে এখানে কি করবে? কম কম ভোল্টেজ আসবে। আমাদের ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আমি এখানে ভোল্টেজ বাড়িয়ে দেখালাম না। যেমন আমরা জানি রেজিস্টরের যদি ওমস বেড়ে যায় তাহলে তার কি বাধা ক্ষমতা বেড়ে যায়, আর রেজিস্টরের যদি ওমস কমে যায় তাহলে তার বাধা ক্ষমতা কমে যায়। আমাদের এখানে যদি একটা রেজিস্টরে যদি এখানে 5 ভোল্ট দিই, এখানে যদি 1 কিলো ওমস দিই, তাহলে এখানে ভোল্টেজ অনেক কম আসবে। আবার সেম 5 ভোল্ট থাকলো, সেম এখানে 5 ভোল্ট থাকলো, সেম 5 ভোল্ট থাকলো, সেম এখানে 5 ভোল্ট থাকলো, আমরা এখানে 1000 কিলো ওমস যদি 100 কিলো ওমস দিই, 1000 কিলো ওমস থেকে যদি 100 কিলো ওমস দিই, তাহলে এখানে ভোল্টেজ আরো বেশি কি করবে? সাপ্লাই দিবে। আবার এখানে যদি 1000 কিলো ওমস দিই তাহলে আরো ভোল্টেজ কম আসবে। তাহলে আমাদের রেজিস্টরের কাজ হচ্ছে কি? বাধা দেওয়া ভোল্টেজ। এখানে আমরা যদি 5 ভোল্ট দিই তাহলে এখানে কি করবে? আরো কমিয়ে ফেলবে। তাহলে আমাদের ভোল্টেজ ডিভাইডারটা হলো আপনার নিজের মতো করে ভোল্টেজ বানাতে পারবেন। আর বর্ণ স্কিমেটিকে যেখানে যেখানে ডিভাইডেড সার্কিট দেখবেন সেখানে সেখানে অবশ্যই আমাদের দুইটা রেজিস্টরের দিকে ফোকাস থাকতে হবে। এখানে কত কিলো ওমসের দিছে, কিলো ওমস ঠিক আছে কিনা, বা বেড়ে গেছে কিনা, কমে গেছে কিনা। এই রেজিস্টর গুলার কারণে আমাদের কি হয়? এই টেম্পারেচার হাই লো আসে। এই R2 যে রেজিস্টরটা, এটা হচ্ছে এনটিসি রেজিস্টর। এখানে এনটিসি রেজিস্টর ব্যবহার করার কারণে আমাদের ইরর, হাই লো এগুলা দেখায়। তো আমাদের ডিভাইডেড ভোল্টেজ ডিভাইডার হলো এটা, এভাবে কাজ করে, এই দুইটা রেজিস্টরের মাধ্যমে কাজ করে। তো এই হলো ভোল্টেজ ডিভাইডারের কাজ বা ডিভাইডেড সার্কিট। আমরা আরেকভাবে এই মানগুলোকে করতে পারি, যেমন যোগ গুণ করে বের করতে পারি। সেটা হলো আমাদের অনলাইনে কম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর ওইখানে দিবেন ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর। ওইখানে দিলেও ওইখানে আসবে। আসার পর আপনি দেখবেন ওখানে ভোল্টেজের মান বসাতে বলবে, রেজিস্টরের মান বসাতে বলবে। এইভাবে দিয়ে আপনি আপনার নিজের মতো করে ভোল্টেজকে কি করতে পারবেন? তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।